অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। অধ্যাপক আব্দুস সালাম, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। একটু শুরুতে আপনার মূল্যায়নটা জানতে চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে সিদ্ধান্তটি নিয়েছে, একজন শিক্ষাবিদ এবং একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? বিষয়টিকে আসলে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাই। বাংলাদেশে যে অসুবিধাগুলো হয় সেটি হলো যে বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি এখন পর্যন্ত। সেই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশড হয়েছে, পরবর্তীতে এখন পর্যন্ত আমরা কিন্তু মানসম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা সেই তথাকথিত প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আমরা খ্যাত আছি। কিন্তু আমাদের এখানে প্রধানত আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিকভাবে এই সমস্ত সিদ্ধান্তগুলো হয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে যে সমস্ত বিভাগ কিছু যেগুলোর নাম উল্লেখ করলেন, আপনাদের প্রতিবেদনে দেখালেন, এইগুলোর অধিকাংশেরই জন্ম হয়েছে সেই সময় একই বিভাগকে ভেঙে 3টি বিভাগ করা, এবং কিছু কিছু বিষয় আছে এইগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করা হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমার লক্ষ্য হয়, যদি আমার ভিশন হয় যে আমি গবেষণামূলক রিসার্চ বেসড ইউনিভার্সিটি করব, আমাদের দেশে রিসার্চ ইউনিভার্সিটিও নাই, আমাদের দেশে টিচিং ইউনিভার্সিটিও আলাদা করা নাই। সবই যেন একটা একই ঘুরপাক, রাজনৈতিক একটা টানাপোড়েনের মধ্যে ঘুরপাক খেয়েছে। এই বিভাগগুলো খুলবার ক্ষেত্রে কিন্তু সেই একই ধরনের প্রভাব এবং একই ধরনের আলোচনা সমালোচনা আমরা দেখেছি। এবং আমরা কখনোই আমাদের উচ্চশিক্ষা থেকে যে সমস্ত বিভাগগুলো আমরা খুলেছি সেগুলোর রেট অফ রিটার্ন কত বা রেট অফ রিটার্ন কেমন, এগুলো কিন্তু আমরা কখনো বিচার বিবেচনা করি না। যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ধরেন একটা বিভাগ খোলা হলো, হয়তো যুগের প্রয়োজনে কিছু বিভাগের কিন্তু প্রয়োজন পড়তে পারে, যে নতুন নতুন ধ্যান ধারণা জ্ঞান আসতে পারে এবং সেই সমস্ত কন্টেন্ট গুলো আমাদের নিতে হতে পারে। পুরোনো অনেক বিষয় কিন্তু আমাদের পরিবর্তন করতে হতে পারে এবং এটি খুব স্বাভাবিক। সারা পৃথিবীতে এটি খুবই কমন এবং অনেক নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো খুবই স্বাভাবিক। ইভেন হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, কেমব্রিজ ইউনিভার্সিটি বলেন, দেখবেন নতুন নতুন বিষয় এসেছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমাদের দেশে কম্পিউটার সায়েন্স একটা ডিপার্টমেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে, কিন্তু এখন যেভাবে আমাদের ফিফথ আইআর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য কিন্তু এআই এর উপরে আমাদের এখন ব্যাপক আকারে আমাদের জোর দিতে হবে এবং আমাদের শিক্ষার জন্য সেগুলো দরকার প্রয়োজন। সেইভাবে আমাদের অনেক বিভাগ আছে যার প্রয়োজনীয়তাই শেষ হয়ে গেছে। কিছুদিন পরে আপনি দেখবেন যে এখনই দেখেছেন যে নীল ক্ষেত্রে কিন্তু প্রিন্ট করবার জন্য যে মেশিন থাকতো সেই মেশিন গুলো কিন্তু এখন না, এখন সব অটোমেটিক মেশিন। এখন মানুষ এখন অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সাথে আমি মনে করি যে আমাদের অ্যাডজাস্ট করবার জন্য আমাদের বিভাগগুলো প্রয়োজনে পরিবর্তন করা। কিন্তু আমাদের এখানে ট্রেডিশনাল যে ধারণা, একটা বিভাগ খুললে আর কখনো সেটা সেই শিক্ষকেরা কোথায় যাবেন কি হবেন এগুলো আসলে সমন্বয় করবার সুযোগ আছে। এবং আমি মনে করি যে এগুলোর উপরে খুব একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। আমাদের এখানে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, আরো আত্মীয় স্বজন কোথাও নিয়োগ দেওয়া হবে, সেখানে তাদের ভোটার নিয়োগ দিতে হবে। এই সমস্ত মানসিকতা আমরা দীর্ঘদিন ধরে দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে বেরিয়ে আসবার সুযোগ এখন হয়েছে। আমি মনে করি যে আলোচনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করেছেন সেটা অত্যন্ত যুগোপযোগী আলোচনা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, আপনি পলিটিক্যাল বিবেচনার কথা বলছিলেন। আপনার কথাই আমরা আমাদের রিপোর্টেও দেখিয়েছি যে অনেকগুলো বিভাগে আসলে ঠিকমতো শিক্ষার্থীও পাচ্ছে না। এই ধরনের বিভাগও রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কি আসলে শিক্ষক নিয়োগের জন্যই কি এই বিভাগগুলো রয়েছে, মানে শিক্ষার্থী যেহেতু পাচ্ছে না? অনেক ক্ষেত্রে এটি হতে পারে, যেটা আপনাকে বললাম যে ধরেন থিয়েটার এন্ড পারফরমেন্স উল্লেখ করলেন আপনি। অনেকে আছে যে এখন ওই বিভাগে হয়তো তারা পড়তে আগ্রহী হয় না এবং সেখানকার ভর্তি পরীক্ষা সাধারণ লিখিত পরীক্ষার মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা পদ্ধতি, সেখানেও আমি মনে করি যে এখন পর্যালোচনা করবার সুযোগ এসেছে, রিভিউ করবার সুযোগ এসেছে। আমরা শিক্ষার্থীদের কিছু শর্ত, এই আমাদের ভর্তি পরীক্ষার কিছু শর্ত আছে, নানা কারণে অনেক ডিপার্টমেন্টে অনেক আসন শূন্য থাকে। এই ধরুন ইংরেজি বিভাগের কথাই যদি আপনি বলেন, সেখানে কিন্তু প্রতি বছরই অনেক সংখ্যক আসন শূন্য থাকে। কারণ ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে সেখানে কিছু শর্ত আছে। ধরেন তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটা ন্যূনতম যোগ্যতা তো আমরা চাচ্ছি ভর্তির বিজ্ঞাপনে, কিন্তু তারপরে আবার যখন তারা এই পরীক্ষাগুলো দেয়, এর মধ্যে আছে আপনার এমসিকিউ পরীক্ষা, এর মধ্যে আছে লিখিত পরীক্ষা। এমসিকিউতে বাংলায় এত পেতে হবে, অমুক বিষয়ে ভর্তি হতে হলে, ইংরেজিতে এত পেতে হবে, অমুক বিষয়ে ভর্তি হতে গেলে, সেগুলোর কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অনুযায়ী আমরা কিন্তু কোনো ভর্তি পরীক্ষা নেই না। সুতরাং সেই ভর্তি পরীক্ষাগুলোর মধ্যেও যে এবং সেখানে যে শর্ত আরোপ করা হয়, সেগুলো এক একটা বিভাগের এক একটা একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সমস্ত শর্তগুলো আরোপ করা হয়েছে। সেগুলো কিন্তু
এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাসেসমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলোর ইভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেগুলো নির্বাচন করা হয় না। যেমন ধরুন আমার একটা বিভাগে আমরা ভর্তির জন্য যদি বলি যে বাংলা, আমাদের বলা আছে বেতন ভর্তি নির্দেশিকায় যে আমরা যদি জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই তাহলে বাংলায় 17 পেতে হবে, অঙ্ক 16 পেতে হবে, ইংরেজি আমাদের যে ভর্তি পরীক্ষা সেখানে এমসিকিউতে 25-22 পেতে হবে, আবার আমাদের লিখিত পরীক্ষায় ন্যূনতম পাস মার্ক, এত নানা রকমের শর্তের বেড়াজালে আমাদের শিক্ষার্থীরা কিন্তু প্রায় আমাদের দেখি যে এত সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করেছে। সেটি শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের গুণগত মান যার জন্য নিম্নমুখী হয়েছে, একই সাথে আমি মনে করি আমাদের এই ভর্তি পরীক্ষা পদ্ধতির মধ্যে অনেক দুর্বলতা এবং অনেক ঘাটতি আছে। সেই সব কারণে নানা কারণে এই সমস্ত বিভাগের শিক্ষার্থী না যেতে পারে। কোনো একজন শিক্ষার্থী যদি কোনো ডিপার্টমেন্টে এক হলেও যে কিছু ডিপার্টমেন্টে আগ্রহ কমে যেতে পারে, সেগুলো পর্যালোচনা করে সে সমস্ত বিভাগগুলো মার্চ করবার সুযোগ আছে। আমি মনে করি যে সেই সমস্ত শিক্ষকদেরও এই বিশ্ববিদ্যালয়ে চাকরিতে রাখারও সুযোগ আছে, কারণ ইন্টারডিসিপ্লিনারি নানা রকমের ব্যবস্থা আছে। আপনি রিপোর্টে দেখেছেন যে একই ধরনের কন্টেন্ট অনেক বিভাগে থাকতে পারে। সুতরাং আমাদের শিক্ষক সংকট, 3টা ডিপার্টমেন্ট না চাইলে আমরা সেগুলোকে মিলে যদি একটি ডিপার্টমেন্ট করতে পারি, কিন্তু সেগুলো আমাদের অধ্যাদেশ অনুযায়ী এই সমস্ত স্বাধীনতা আমাদের বলা হয় যে আমাদের অধ্যাদেশে সেই সমস্ত ফ্রিডম দেওয়া হয়েছে বলে শিক্ষকেরা একবার ডিপার্টমেন্ট খুললে আর সেখানে পরিবর্তন করতে চান না। কিন্তু আমি মনে করি কর্তৃপক্ষের সেই অধিকার আছে এবং সেই রাইট আছে এবং আমাদের আইনও সেটা সমর্থন করে, অধ্যাদেশে কিন্তু সেটা সাপোর্ট করে। সেগুলো সামাজিক প্রয়োজন এবং আমাদের ভবিষ্যৎ আন্তর্জাতিক পর্যায়ে যেগুলোর প্রয়োজন, এ ধরনের নতুন বিষয় খোলা যেতে পারে এবং পুরোনো বিষয়গুলো মার্চ করা যেতে পারে কিছু, এবং সেগুলোর প্রয়োজনে কিছু বিভাগ বন্ধও করা যেতে পারে। সেই বিষয়গুলো আমি মনে করি যে শুধুমাত্র বিভাগ শিক্ষকের চাকরি দেওয়ার জন্য যে সমস্ত বিভাগগুলো খোলা হয়েছিল বিষয়টি সেরকম না, কিন্তু হ্যাঁ কিছু বিষয় সে ধরনের সমালোচনা জি, হয়েছিল। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম যুক্ত হয়েছিলেন। তিনি বলছিলেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগই বাদ দিয়ে এবং নতুন কোনো বিভাগ খোলার বিষয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এ ধরনের উদ্যোগ নেয় নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এই ধরনের উদ্যোগ নেবে বলে আমরা বিশ্বাস করি।